মনে আছে? ও
সন্ধান তুমি পেলে না। অজ্ঞাতবাসের পরে আমি আত্মপ্রকাশ করেছি। শেষ হয়ে গেছে। শোনো শাসন, তোমাকে দেখে ক্লান্ত অবশ্রান্ত ক্ষুধার্ত বলে মনে হচ্ছে ভাই। চলো সাহায্য গ্রহণ করে বিশ্রাম করবে। চলো ভাই। রাজভ্রাতা দুঃসাধন ক্ষুধার জ্বালা যোগাবে রাজভোগে, ভিক্ষুকের ভিক্ষান্নে এত দূর এত দূর আমরা ভিক্ষুক আর অগ্রসর তুমি কি করতে চরম শত্রুকে হাতের উপর মধ্যে পেয়েও শান্ত হও ভীষণ, ওরাও আমাদের ভাই। ভাই এখনো তুমি ওই অধর্মের কিংকরগুলোকে ভাই বলে ভাবছো রাক্ষসের সেই নির্মম লাঞ্ছনা সকল উন্নতনাথ সীমাহীন মঙ্গলের কথা তুমি এত শীঘ্র কি করে ভুলে গেলে আসছো? কিছুই ভুলিনি ভীষণ, কিছুই ভুলিনি। তবু হাতের মুঠোয় পেয়ে শত্রুকে আঘাত করে যে অধর্ম ভাই। আমি আদেশ দাও দুর্যোধনের কাছ থেকে আমাদের কচ্ছিত একটুগ্রস্ত কিনে নিয়ে আমরা ওদের বুঝিয়ে দিই যে আমরা ভিক্ষুক নই, রাজভ্রাতা। আমি আদেশ দেওয়ার যা করবার সদা কৃষ্ণই করবেন। অনেক হয়েছে, আর লোকদের দুঃখের কথা ভাববার তার সময় কোথায়? না ভীষণ, মাটির মানুষ মানুষকে ভুলে যেতে পারে, কিন্তু কৃষ্ণ সে যে মানুষ নয়, সে নিশ্চয়ই তার ভক্তালীন ভগবানের কাছে আপাতত আমার হাতে পাঠিয়ে কি পাঠিয়েছে যদুপতি? শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা। হাতে নিয়েও বলেছে ওই ধৃতরাষ্ট্রের দুর্যোধনের কাছে ইন্দ্রপ্রস্থ পাণ্ডবদের চেয়ে পাঠানোর জন্য তিনি দূর পাঠাবেন। কৃষ্ণের ইচ্ছায় আমাদের ইচ্ছা উদ্ধব। চলো বিশ্রাম করবে, চলো ভাই। সে অবশ্য যে আমার নেই ধর্মরাজ, আমাকে তারকা ফিরতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয় ধর্মরাজ। কৃষ্ণ নামে আমার সমস্ত অবসাদ, সমস্ত ক্লান্তি
কোথাও কৃষ্ণ মুরারি গোপী মনোহারি মোহন কৃষ্ণ গোপী মনোহারি মোহন যদি হস্তিনায় দূর পাঠাতে চাও তবে সেই দৈত্য কার্যের ভাগ আমি পুরোহিত বিপ্রদাসের ওপরে দেব। ব্রাহ্মণের কথা সেইটি শুনলে অগ্রজ না শোনে গাছতলা তো আছে ভাইয়ের রক্ত সিদ্ধরা ঐশ্বর্য ভোগ করার চেয়ে বৃক্ষ তলে সাকান্ন অনেক অনেক সুস্বাদু অনেক সুস্বাদু অনেক যদি দুর্যোধনকে বলি ওঠো তাহলে উঠবে, আর যদি বলি ওঠো তাহলে বলবে। আমি যদি ভীষ্মকে বলি ওঠো তাহলে উঠবে, আবার যদি বলি ওঠো তাহলে বলবে। এমনি সকলে ওঠো আর ওঠো, ওঠো আর ওঠো। আপনি আদেশ করেছেন বলে আচ্ছা আমি তাহলে আর আদেশ করবো না, আমি আর পূর্বজ করবো না। তা তুমি লোকটাকে বলবো আমি বিপ্রদাস, ব্রাহ্মণ, ধর্মরাজ যুধিষ্ঠিরের পুত্র। যুধিষ্ঠির
কিন্তু কাবেরী তা হয় না। জান এই ঘরকে সোজা গেলেই ঘটনাটা তত্ত্ব পাবে। যাচ্ছি মা, যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলি না, যদি কখনো প্রয়োজন হয় দেবরাজ ইন্দ্রকে স্মরণ করবে। তাছাড়া তোমাকে কখনো লজ্জিত হবে না, লজ্জিত হবে না। দেবরাজ ইন্দ্র তাকে আমার সহস্র প্রণাম। ওই বিদ্যুতের কথায় বিদ্যুৎ করে তুমি ওকে রাজপালন করে মুক্ত দিলে। ভদ্রভাবে এখান থেকে না গেলে তোমার জন্য প্রহরী ডাকতে বাধ্য হবো কি? তবে আমি কিন্তু তোমার স্বামীর একটা দুঃসংবাদ নিয়ে এসেছিলাম। দুঃসংবাদ? হ্যাঁ, তোমার স্বামী কি হয়েছে? কি হয়েছে তার? তাকে আর বলবো না। বলো বলো কি হয়েছে তার? আরে বলতে আর পারছি কই, কথাটা শুনতে তো আমি আমিও তোমার কথা শুনে শুনোই হাসছে। তবে দিন আজকে বললি ওরা রাজপুরুষকে না তাই মিথ্যে ছাড়া সত্য বলেন না। তুমি জানে এই সত্যি আমার ফিরে যাবে না এলে তোমার শ্রাদ্ধ করবে কে? না, যা বলেছো। আচ্ছা আমি তাহলে এখন চলবো। এত সহজে আমি তোমার ছাড়বো না অপবিত্র মহল। আমার নাম অপবিত্র মোহন নয়, আমার নাম পবিত্র মোহন। পবিত্রতার কলিকা মাত্র থাকলে পঞ্চপাণ্ডবের ছয় খুন করার অপরাধে শত শত নিহতদের ঘর বাড়ি জ্বালিয়ে দিবে। শ্রীকন্যার হাত ধরে টানাটানি করতে না। ইচ্ছে করছে সকলের কষ্ট অন্যরে ঠিক বলেছো। ভদ্রলোকের কর্মের সঙ্গে ঘাট পাকড় দিয়ে অপেক্ষা করো দিয়ে 13 বছর পর পাণ্ডবেরা যখন দেশে ফিরে আসছে তখন গাছে গাছে পাখিরা ডাকবে, ডালে ডালে ফুল ফুটবে, দরিদ্র প্রজাদের ঘরে ঘরে বসবে আনন্দের হাট। সোনার ভারত সোনা হয়ে যাবে কাবেরী, সোনা হয়ে যাবে। অনুরোধ করেছেন হিন্দু বস্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। যদি যুদ্ধে আমাকে পরাজিত করে আমার হাত থেকে ছেড়ে নিতে পারে। ভয় পেয়ে গেলে কাবেরী? জানো দাদা, কবে তো জ্যোতিষী নাকি বলেছে যুদ্ধই ওকে বৈরব করে। আর সেই কথা বলে তুই যুদ্ধের ভয়ে শিবগাল শুনাও অনিষ্ট হলেও আমি তো কৌরব। আর বল কোন বা কি তোমার ঘরে কষ্টটা এখনো ছাড়িয়ে দিচ্ছি। বাবু হয়তো আর পৈতৃক সম্পত্তি, কিন্তু ইন্দ্রপ্রস্থ আমরাও দুর্বল নয় শুভাও। শোনো
করলে ভালো। অঙ্গরাজের ভিন্নতি হলো নাকি? এমন অপ্রিয় সত্য কথা বলতে আসে। বাবু যাচ্ছি, তুমি আমার কথা শুনতে গেছে, তবুও বলছি বর্দা, আমাদের এই মাধুরের ভালোবাসে হিংসায় অন্য হয়ে লালসার বিশাল পথে পা বাড়িয়ে বড় বংশে দর্শন করে দেখে এও না। দিতে না চাও, অন্তত চাকরি ইন্দ্রগ্রস্ত তাদের দিকে দাও। মনে রেখো, এ জগতে যারা যত বেশি চায় তাদের তত বেশি হারাতে হয়। কর্তব্য পাণ্ডব কি করিয়াছে কর্তব্য তাহার? যুধিষ্ঠির, শিবার্জুন, অর্জুন সকল সবাই বলো কোন জন সমুদ্র ভক্ত বলে তোমায় করে নাই ফিরা? আমি তো কিছুই পারি না বুঝতে। এই যে সেই দিল্লি বলে সুন্দর যদি তোমার বন্ধুদের লাগি অপরপটে অঙ্গরচনা করি করা যুদ্ধ যদি হয় তবু কৌরবে পাণ্ডবে কৌরবের কল্যাণে জাতীয় জীবন দেবতাদের যদি সত্য হয় তাই সুস্থ করার সেই বন্ধু জানেনি দীর্ঘ নাই বলে সব এসো এসো হে পাগল, তুমি আমি আর শত ভাষা মিলে আসন্ন যুদ্ধের লাগি বন্ধুরা। তার আগে আমি বলি, পাণ্ডবের সর্বশক্তি মূলা হয়েছিলি সেই কৃষ্ণের পদ যদি কৃত্য থাকলি সহায় জগৎ চমৎকার ঘোর বুদ্ধি তখন তোমাকে আমি পাবি তারকা। না না মাত্র অন্তর্গতিকার সর্বত্র বন্ধুরূপে শহরকে জানিতে আর বন্ধুত্ব শ্রেণী পরিবেশিকা মনে করে যদি ক্ষতি কি বাতায় অসম্ভব জয়লাভ যতদিন আনন্দ সেই পরাজয় করিব শিকার তবু তব মন্ত্রায় বীরভাব নাই মমদিব বিসর্জন। আমার মন্ত্রের না বাতুল হয়েছে ইষ্টলাভ আসাদিত কিন্তু হে মাতুল করিয়াছি ইষ্টলাভ যত তত দেখলো বিয়াছি তার প্রাণী মানে মন্ত্রার উপরে যত প্রেমদাহ সে দুর্গতিরা ভক্তিপদ দম্পতি অসল হরণ মাথায় সে মুখে যে কলঙ্কের কালী সে বাতুল
ছেড়ে দেশে ফিরছিল। পথ হতে রঘুপতির লোকেরা আমায় ধরে আনলে, বাবা এই যে মর্তের স্বর্গ, স্বর্গের বৈকুণ্ঠ হবে না স্বয়ং রঘুপতির বিশ্রাম কক্ষ বলে কথা। আমি তো রাজার বাবা, বর্ণ আমার ছেলের মতো ছেলে, তবু আমার গানে এমন সংসব করছে কেন? না বাবা পালায়, বাচ্চাটাকে পালায় বাবা পালায়। তুমি রক্ষীরা আমার আদেশেই তোমাকে এখানে ধরে নিয়ে এসেছে। আমার অপরাধ আছে বলছি, আর সেই অপরাধে আমি তোমাকে আজীবন বন্দি করব না। আমার এই বুকে রক্ত মাংসের পিঞ্জরে এসো 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 আমার অন্তরের সব অপবিত্রতার কালি তোমার ছোঁয়ায় আমার কি হলো রঘুপতি? তুমি আমার হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছ রঘুপতি? মূর্ছিত হয়ে পড়েছে। অধীরত অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছে। ওটা কি অসুস্থ সে আমি খুব ভালো করে জানি। তুমি একটু দাঁড়াও, আমি ওই ডাক্তার মধুকৈত ভাজে গোপাল গোবিন্দ গোবিন্দ রাজা দুর্যোধনের সঙ্গে যুদ্ধে যোগ দিয়ে তোমার কর্ণ অকালে মৃত্যুকে বরণ করি। আমি অধিরথ জানি আদর্শ পৌরুষ নিয়ে এই কর্ণ এই পৃথিবীতে এসেছে। সে বীরত্বে ইন্দ্র, দানে হরিশ্চন্দ্র, ত্যাগে ভরতকেও হার মানা। আর কর্ণই একদিন পঞ্চ পাণ্ডবের শ্রদ্ধা ভাজন হয়ে শ্মশান পৃথিবীর অধীশ্বর হবে। যদি যদি এই ধর্মযুদ্ধে কর্ণ পাণ্ডবদের পাশে তার মানে আমার তুমি বললে আশা করি সে না বলতে পারবে না। আরে পারবে নাই তো, আমি হচ্ছি তার বাবা, কর্ণ আমার ছেলের মতো ছেলে। আমার ছেলেটা পর তোমার কর্ণ তোমারই থাকতে অধীরথ, বরং সত্য আর ন্যায়ের আশীর্বাদ এই জন্য আমি
প্রচেষ্টার বিনিময়ে আমি কিছুই চাইনি যদুপতি, আমি কিছুই চাইনি, শুধু দেখো তুমি থাকতে এই লালের ঝড় ঝগড়া আমার আধার করে এই মিটি মিটি আলোটুকু কেন নিবে না, কেন নিবে না? তোমার লীলা প্রসাদ এদিকে তো এই দুর্যোধন আর সখা অপূর্ব আসছে, আর সঙ্গে উঠে তুমি কার পক্ষ গ্রহণ করবে আর আমি তাদের উপরেই ছেড়ে দিয়েছি। শান্তিতে আমার চোখ দুটো জড়িয়ে আসছে। একটা গান গাও তো, তোমার গান শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি। এখানে তো ঘুম আসবে না ঠাকুর, তার চাইতে বলো চলো যাই। কোথায়? ঠিক আছে, একটু বিশ্রাম করে
সখা ভালো একটু গবেষণা করার সুযোগ তুমি কখন এসেছো? এই মাত্র সভা। দুর্যোধন তুমিও অথচ রাজনীতি গৃহে আমি নিদ্রা বসে তাদের আপ্যায়ন করতে পারিনি। তুমি অপেক্ষা অভিবাদন নাও রাজা, আমার ভালোবাসা নাও সকাল, কিন্তু এমন অসময়ে তোমরা আমার কাছে পাণ্ডবদের অন্যায় দাবি আমি অস্বীকার করাই গৌরব পাণ্ডবযুদ্ধ অনিবার্য। যুদ্ধ করে কেন নিতে পারলে তোমাদের হবে? হ্যাঁ, কোন রাজা তার বিজিত সম্পদ কারো হাতে তুলে দেয় না। আমার কাছে কেন? রাজা আমি তাই আসন্ন কুরুক্ষেত্র যুদ্ধে আমাদের পক্ষ অবলম্বন করার জন্য অনুরোধ জানাতে এসেছি। আমার বিজিত সম্পদ উদ্ধারে তোমার সাহায্য করছি না। তাই তো সখা, তোমরা আমাকে বড় চিন্তায় ফেললে। না, আমি নিরপেক্ষই থাকবো। নিরপেক্ষ তোমার থাকা চলবে না, যে কোনো একটা প্রকৃত গাড়ি যোগদান করতেই হবে। আমার আগ্রহ হতো স্বামীর হলে ভাগ্যের বাড়ি থেকে তাদের মুখে সংগ্রহ করে ফেলতে আমি আর কি বলবো, আর এখন তো তোমরাই ঠিক করে রেখেছো। তবে তুমি পাণ্ডব পক্ষেই যোগ দিলাম। আমি নিরুপায় আমি প্রতিজ্ঞা করেছিলাম নিদ্রা ভঙ্গে আমি যার মুখ দর্শন করবো আমি তার পক্ষেই যোগ দেব। চমৎকার, আমার আগেই বোঝা উচিত ছিল। পাণ্ডব পক্ষে যোগদান করে তুমি স্থির করে ফেলেছিলে, এটা আমার জানা ছিল। ক্রোধে তুমি স্থান কাজ হয়েছ বিস্তারিত। তোমরা দুজনেই এক মহামান্য অতিথি আমার। মোর অতিথিরে আমারই সম্মুখে যদি কেউ করে অসম্মান, অতিথির চিহ্ন বেশি ভাবে ঢুকে ভগবানের কোনো ক্ষোভ থাকিত না বাবা। তুমি নিজে না করেছে যদুপতি ছলে হেনহীন পক্ষপাত। যথার্থ করেছি প্রতিজ্ঞা। আমি প্রতিজ্ঞা রাখিতে মন যদিও রইব আমি পক্ষে পাণ্ডবে, তথাপি তোমারে আমি ফিরাবো না রিক্ত হস্তে করিয়া বঞ্চিত। কি দেবে আমারে? তোমার সম শক্তিমান আছে কি? তোমার আছে মোর একাদশ নারায়ণ সেনা, প্রতিজন মোর মতো শক্তিমান তারা। তাই আমি দেব তোমার গৌরব। সূর্যের বদলে দেবে সহস্র নাকি? বুঝিও না রাজা, ম্লান সূর্য তেজ তাদের প্রত্যেকের সৌর্য তুলনায়। সন্তোষের তরে করিল শপথ, ধরিব না ঘোর সংগ্রামে হলে প্রয়োজন সারত্ব করিব শুধু অর্জুনের রথে। কৃষ্ণ পাণ্ডব সহায় সাজাও বাহিনী তোমার বিরুদ্ধে আমার, সূর্যে বাজাও তোমার ধ্বংসের বিষয়। দুর্যোধন হবে না, মহাবৃত্তে জয় মাল্য না, কোনো দুঃখ নেই, অনুমুক্তা কষ্ট নেই, রণক্ষেত্র মাঝে নির্বাচিতি সত্য করিব গ্রহণ। রাষ্ট্রমন্ত্রীকে যাব জগতের বুকে, লোকের যারা ভাবে তুমি নর নারায়ণ, সেই কৃষ্ণ অতি সৎ, অতি প্রতাপক, দুঃখের সামান্য রাজা তার ভবিষ্যৎ প্রয়োজন নয় পার্থ তোমার আমার, কালের প্রয়োজন অধর্ম বিনাশে আর ধর্মের অনিবার্য কারণ। তুমি
সেই মিলনে
শত যুদ্ধ নেই বীর সন্তান লঙ্ঘনে ব্রহ্মচারী আমি ইচ্ছা মৃত্যু শুধু তোমার এই কারণে ছিল কোথা ছিল তোমার স্নেহের সাগর আমার শৈশব দেখিয়াছি তোমার সমস্ত স্নেহ তোমরা অন্তরে যদি ফেলে দিয়েছ ওই পঞ্চপাণ্ডবে এই হতভাগ্য কবরে না তাই নাই অন্ধ তুমি সুযোধন অন্ধ ছিলাম আগে কিন্তু এর জন্য দায়ীকে আমি না আপনারা কি অন্যায় করিয়াছি প্রাপ্ত পিতামহ অন্যায় অন্যায় ওই বীর সেনে ইসলাম সেই দুধ সমাজে দ্রৌপদীর করিয়াছি অজস্র অন্যায় কিন্তু হে পিতাকাঙ্ক্ষী পিতামহ পার্শ্বে ছিলে করোনা একটু কোনোদিন কোনো কার্যে কোনো প্রতিবাদ সবাই উৎসাহন করেছিল দ্রৌপদীর ফসল তুমিও তো ছিলে কি করেছিলে করেছিলে উপভোগ সেই অস্থিরতা বিনা প্রতিবাদে ধন্যতার অবশ্যই থাকিত যদি মৃত্যু বলে হতে অগ্রসর ইচ্ছা মৃত্যু দেব তা যদি বলিতে আমাদের যে আপনি করেন নাই কোনো অন্যতা আমি যদি দেবো ষোলো মোর আদেশ আমি চাই একমাত্র ধ্বংস পাণ্ডবে পাণ্ডব বাবা আমি কেন আমার এই পরিশ্রমে সাজাতে পারিনি তব বিরুদ্ধে কারণ তুমি আর গুরু দ্রোণাচার্য আমার করিতে দক্ষ যে মানব জেনেছে তোমাদের রচিত সেই প্রতিষ্ঠা তোমাদের করিয়া দক্ষ মুঠি মুঠি ধন্যবাসী পুরোনাশে ঘোষণা বিচারকের বিচারে সেই বিশ্বাস শোভরাজ্যে গিয়েছিলে ব্রাহ্মণ? গিয়েছিলাম অঙ্গরাজ কর্ণকেও দেখে না দেখে এলে পাত্রকে কেমন দেখলে? বলছি সে নাকি দান সত্য বলেছে। নয় খবরাজ নয় বিপ্রদাস ভাই হল আপনাকে ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিবে না, কিন্তু চাইলে কর্ণ আপনাকে প্রাণটাও দিতে পারে। তবুও সে সুত পুত্র, তবুও সে না না কি জানো, আমরা চাঁদের কলঙ্কটাই দেখেছি, জ্যোৎস্নার খবর রাখি না। যাক, মাত্র সৌভদাস কি বললেন? কেন আমি তাহলে এখন আসি ধর্মরাজ। ব্রাহ্মণ মাতুর আমাদের পরিত্যাগ করলেন, তবে কি কৃষ্ণ আমাদের? না না, আমি বিপ্রদাসকে আরেকবার ভক্তি নাই, না আমি নিজে গিয়ে কি করবে ধর্মরাজ? পরিবার কিন্তু রাজা দিয়ে দুর্যোধনের পায়ের নিচে মাথাটা লুকিয়ে দিয়ে বলবে, আমি যুদ্ধ চাই না, শান্তি চাই। দীপ্তবাদী আর শতধিক তাকে যে তোমাদের মতো কাপুরুষের কণ্ঠে বড় মাল্য দেয়। কিন্তু অজ্ঞের অপরাধ মারছো না জেনে আগুনে হাত দিলে আগুন কিন্তু মার্জনা করে না ধর্মরাজ। শান্তি স্নেহে
বিকোদর অর্জুনের কাছে অপিল করে ক্ষমা নেই। বলো বলো আরেকবার বলো তৃতীয় পাণ্ডব, তোমাদের ওই গর্বিত কণ্ঠের ভাষা বজ্র হয়ে শত্রুর মুখে বজ্রাঘাত করো। তারকার সংবাদ কি অর্জুন? কৃষ্ণ প্রতিপক্ষে ধন্যবাদ দুজন পেয়েছে মাত্র 11 লক্ষণই নাম নিষেধ। কৃষ্ণ আসছে আর তার বিলম্ব না করে চলো চলো আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হই। কবে আসছে সেই শুভ দিন? কবে আমি দুর্যোধন দুঃশাসনের তপ্ত রক্তে মুক্ত বেদি বাঁধতে পারবো? সেদিনের আর দেরি নেই পাঞ্চালী, সেদিনের আর দেরি নেই। শুধু দুর্যোধন দুঃশাসন কেন, শত ভ্রাতা কৌরবের তথ্য রক্ত তুমি খাবে। শত ভ্রাতা কৌরব বলছো কেন বিকোদর? দুর্যোধন দুঃশাসন কিছু দোষ করলেও সবাই তো করেনি। না করলেও করেছে, যেহেতু তারাও দুর্যোধন দুঃশাসনের ভয়। একই চেষ্টা যুদ্ধের তো যেমন তাকিয়ে আছে কেন? দুর্যোধন দুঃশাসনের ভাই বলে পুরোপায় বিরাট করবে না। না ভাই সুবাহু, মর্দা কাছে আয়, কাছে আয় ভাই। এ কি? তুমি এখানে কেন? এখন রাজধানী করে কথা বলছো কেন বৌদি? আমার গানটা শুনে তোমার তিন ঘন্টা যেত না, আর তোমার নামে পোশাক দিলে আমার পেট ভরতো না। সেই স্নেহের মূল্যকে তোমরা দিয়েছো। আমরা দিন দিনে তোমরা এটা হেরে অঙ্ক চাইছি আমি কেউ শুনি। যাও যাও, কিন্তু এমন নয় করে ভদ্র হয়ে যাচ্ছে। যাও। এটা দাও। যাও দ্রৌপদী সুবাহুকে। কৌরবের জন্য দ্রৌপদীর কাছে আহার জন্যে যাবো না। পাঞ্চালী আছে তপ্ত দীর্ঘশ্বাস। বাবা, খাবারের বদলে কত দীর্ঘশ্বাস। কিন্তু মায়ের কাছে কাছে আশীর্বাদ। দাও দাও, চাকরি হয়েছিল। ওরা কিন্তু আমাদের মুখে বিষ তুলে দিয়েছিলি। তোমাদের তো অনেক তৃপ্তি ভরে খেলাম। বাবু রাত করো না মেয়েটা। কথা হচ্ছে কি জানো, আমরা তো ছোট, তাহলে তোমরা ভদ্রলোক হবে না কেন? তোরা ছোট দোষ পাবো। বলি, তোর মতো স্বর্গে সম্ভব জীবশ্রী জন্মা নাকি কখনো ছোট হতে পারে বাবা? পরস্পরই ছোঁয়া লোহাও যে সোনা হয়ে যায় বাবা। পড়াশোনা হতে চাই না ছোট মা, আশীর্বাদ করো যেন পুরো বাড়ির হাতে নিয়ম রাখি বেঁধে দিতে পারি। তোমরা প্রত্যেকটা ঘুমিয়ে নাও, এখনই বেরিয়ে পড়তে হবে। কোথায়? তোমাদের ঘরে নিজেদের কর্তৃক বাস্তবে থাকতে পরে বাড়ি করে থাকবে কেন শুনি? তুই আমাদের নিয়ে যেতে শোনাবো। অবস্থা তোমরা যেতে চাও না দেখেই। আর মানে আমি বুঝেছি বিমসে, তোমাদের আমি বলেছিলাম না ভুল ভাঙলে সুযোধন একদিন আমাদের ডাকবে। না, তার কাছেই আমি এসেছি। যখন আমাদের ডাকেনি সেটা আগেও তোমাদের কোনো অসম্মান হবে না ছোট। সুবাহু আমি তোমার পায়ে বলছি কথা, মানব জীবনের পালা শেষ করে ঘরের ছেলে করে ঘরে ফিরে এসো। অকারণ যুদ্ধের বিভীষিকা সৃষ্টি করে প্রতিবারই ভারতবাসীর মুখের হাসিকে রক্তের চোখে ভাসিয়ে দিল না। সুবাহু ভাঙতে সবাই পারে মর্দা, করতে যারা পারে তারাই তো মানুষ। মা, আমরা তবে ফিরে যাবো। হ্যাঁ হ্যাঁ ফিরে যাবো গুরু, ফিরে যাবো। তবে সেটা কুরুক্ষেত্রের যুদ্ধের পর। তার আগেই যেতে হবে বিগদান। বলি, আমি যে তোদের সকলের মা। মায়ের আদেশ যখন পেয়েছি কৃষ্ণের ইচ্ছে না হলে মায়ের ইচ্ছাই কৃষ্ণের ইচ্ছা সুপ্রসাদজি। আমি কৃষ্ণকে এই সুযোধনের কাছে পাঠাতে চাই। মাধবকে কি করবে না? সুযোধনকে বুঝিয়ে বলবে তোরে আমার মন
ঐশ্বর্য আমি চাই না মাধব। তাই হবে ধর্মরাজ, তাই হবে। কৃষ্ণ, তুমিও এই প্রস্তাব মেনে নিবে? ভাই, এই যে মায়ের আদেশ। বেশ, তোমাদের যা খুশি করো, আমি